তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো, আজকে এই যে এখন মোটামুটি 11টা মতো বাজে, আর এই সময় এসছে একটা আইসক্রিমওয়ালা। তো আমরা সবাই পেপসি, কুলফি এইসব নিচ্ছি, আর আমাদের পুচকিটাকে দেখো, ও এই ইয়েটা পেপসিটা ধরে রাখছে, ওর না ঠান্ডা লাগছে না হাতে। একটা পেপসি প্রথমে অনেকক্ষণ ধরেছিল, তারপরে যখন আর ধরে থাকতে পারেনি তখন ফেলে দিয়েছে। আর ও পেপসিগুলো এতক্ষণ করে ধরে থাকছে দেখেই আমি ক্যামেরাটা অন করলাম, কারণ এটা সত্যিই অবাস্তব ব্যাপার। আমাদেরই হাতে এত ঠান্ডা লাগছে, আমরাই ধরে থাকতে পারছি না, ও তো বাচ্চা কচি হাতে কি করে ধরে থাকছে জানি না। আর এই যে দেখতে পাচ্ছ, এখন ও একদম মানে করে তাকাচ্ছে, ওই রাস্তা দিয়ে একটা মেশিন নিয়ে যাচ্ছে, তো সেই মেশিনটা একটা বিদঘুটে আওয়াজ করছে, তো তাই ওই দিকেই ও তাকাচ্ছে আর ওইখানকে যাওয়ার জন্য ছটপট ছটপট করছে। তো দেখতেই পাচ্ছ মুখটা কেমন করে দেখে আছে। আর এই যে আজকে আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছে হচ্ছে কাকিমা। সবগুলো নয়, ওই পেপসি যতজন নিল 3 থেকে 4 জন আমরা পেপসি নিয়েছি, তো পেপসিগুলো খাওয়ালো কাকিমা, আর এই কুলফিগুলো খাওয়াচ্ছে আমার পতি পরমেশ্বর। তো আমি একটা পেপসিও খেয়েছি, একটা কুলফি খেয়েছি। আর এই যে দেখো, আমাদের রাখি মানে পুচকুর মা এই কুলফি নিয়েছে, তো ও বলছে কুলফিটা হাত দিয়ে চটকাবে, আর খাওয়াতে যাচ্ছে, ও খেতে চাইছে না, ও শুধু বলছে আমি হাত দিয়ে চটকে চটকে দেবো। তো এখন দেখো তাকিয়ে আছে, ওকে হাত দিয়ে চটকাতে দিচ্ছে না, তার জন্য তাকিয়ে আছে। আর আমি তো ক্যামেরাটা অন করেই রেখেছি। আর এই সময় আমি রান্না বান্না চাপিয়েছিলাম, তো আইসক্রিম খেয়ে আবার রান্না করতে আরম্ভ করলাম। আজকে আমি রান্না করব মাছের মশালা কারি, তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে এটা হচ্ছে একটা রুই মাছ, আর এই রুই মাছটার ওজন ছিল হচ্ছে 550 গ্রাম। তো এই রুই মাছটা মানে কেটে নিয়ে আসা হয়েছে, এখন আমি মাছটা ভেজে নিচ্ছি বেশ ভালো করে। মাছের মশলা কারি করার জন্য মাছটাকে একদম কড়া করে ভাজতে হবে, তাই জন্য আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর কি। আর মাছটাতে আমি নুন মাখিয়ে রেখেছিলাম আর হলুদ অল্প দিয়েছিলাম, তার জন্য কড়া করে ভাজার ফলেও তোমার একদম লাল টকটকে হয়নি। আর একটুখানি বেশি করে হলুদ দিলে কিন্তু এটা একদম লাল টকটকে কালারটা হয়ে যাবে। তো পুরো মাছটা আমি ভেজে নিই, তারপরে রেসিপিটা শুরু করব। এই যে দেখো, মাছ পুরো ভাজা হয়ে গেছে, আর এখন কড়াইতে আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা ভালো করে করে নিলাম, তারপরে একটা বাটা মশলা দিলাম, মানে মিক্সিতে আমি একটা মশলা রেডি করেছিলাম, যেটাতে আমি দিয়েছিলাম হচ্ছে আদা আর পেঁয়াজ, সেই সঙ্গে দিয়েছিলাম অল্প একটু পোস্ত, অল্প একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, টমেটো, এইগুলো সবকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এরপরে ওই পেস্ট করা মশলাটা ঢেলে দিলাম তেলের মধ্যে, তারপরে ভালো করে নেড়েচেড়ে তেলটার সাথে মিক্স করে নিচ্ছি। আসল ব্যাপার হচ্ছে এই মশলাটা এখন বেশ ভালো করে কষিয়ে নেব, যাতে তেল ছেড়ে দেয় আর কাঁচা গন্ধটাও চলে যায়। এই যে দেখতেই পাচ্ছ মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, তো তেল ছেড়ে দেওয়ার ফলে এখন কিন্তু মশলাটা কড়াইতে লেগে লেগে যাচ্ছে, তো এই মশলাটা কষানো হয়ে গেছে। এরপর রেগুলারের কিছু মশলা দেব, গুঁড়ো মশলা, যেমন হচ্ছে তোমার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে একটুখানি জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাবো, যাতে এই মশলাগুলো বেশ সুন্দর করে কষানো হয়ে যায়। আর তারপরে এতে জল দেবো। আমি কিন্তু এই তরকারিটাতে আলু ব্যবহার করি না, কারণ মশলা কারিতে আলু দেয় না, শুধু মশলাটাই থাকবে, বেশ একটা থকথকে গ্রেভি গ্রেভি হবে, আর মাছগুলো থাকবে। খেতে এত ভালো লাগে যে কি বলবো, মানে তোমরা একবার বানিয়ে দেখো প্লিজ, এই রেসিপিটা দিওয়ানা হয়ে যাবে, এতটাই ভালো লাগে খেতে। তো মশলাটা আমি বেশ সুন্দর করে কষিয়ে নেব ভালো করে, আর কষানো হয়ে যাওয়ার পর এবার আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে জল দেব না, কারণ এটা তো ওই কারি কারি করবো, মানে একদম মাখা মাখা একটা থকথকে গ্রেভি করব, তার জন্য খুব বেশি জল আমি দেব না। পরিমাণ মতো জল আমি দিচ্ছি, দিয়ে আর এটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব, তবে খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না। হ্যাঁ, মোটামুটি যখন টকবক করে ফুটে উঠবে তখনই আমি মাছের পিসগুলো এতে দিয়ে দেবো। তারপর অল্প আঁচে এটাকে আমি কিছুক্ষণ ফোটাবো, মিনিট 2-3। তাহলে কি হবে, ওই তেলটা উপরে ভেসে যাবে, আর মাছটাও খুব সুন্দর করে মানে মশলার যে স্বাদটা সেটা টেনে নেবে। তো তারপরে এটা নামাবো, আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। আর ধনেপাতা তো এখন পাওয়া যায় না, গ্রীষ্মকাল পড়ে গেছে, না হলে ধনেপাতা দিয়েও নামালে আরও ভালো লাগতো খেতে। তো
এই যে মাছগুলো দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে আর অল্প আঁচে এখন কিন্তু ফোটাবো। এখন আমি উনুনটাতে আর জাল দিইনি, এখন জাস্ট আঁচে দেখো তেলটা ভেসে উঠতে শুরু করেছে। মোটামুটি মিনিট 2 মতো আমি এটাকে ফোটাবো। মিনিট 2 মতো ফুটিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এই যে দেখো পুরো তেলটা ফুটে ফুটে উঠে গেছে আর কালারটাও বেশ সুন্দর এসে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর নামানোর আগে অবশ্যই কিন্তু নুনটা টেস্ট করে দেখে নিতে হবে, তারপরে নামাতে হবে। আর আজকে সন্ধ্যাবেলা একটু ঘুরতে গেছিলাম প্রতিদেবের সাথে। তো ঘুরতে যাওয়ার মানে আসার সময় একটা ছোট্ট মাজার বোতল কিনেছিলাম। মাজা আমার হচ্ছে ফেভারিট কোল্ড ড্রিঙ্কস, তো আমার খুব ভালো লাগে, তাই এটা খেতে খেতেই বাড়ি ফিরে এলাম। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো, টাটা।